হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ওয়াসিম স্যার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ই লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আজ আমি তোমাদের পড়াবো ক্লাস 5-এর লেসন 6। টপিক হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। ওকে, এটা নেওয়া হয়েছে, দেখো চলে আসি আমরা স্ক্রিনে। দ্য ক্লেভার মাঙ্কি, ক্লেভার মানে হচ্ছে চালাক, ঠিক আছে। ক্লেভার মানে হচ্ছে চালাক। এই যে ক্লেভার ওয়ার্ডটা রয়েছে, ক্লেভার মানে হচ্ছে চালাক। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস। এটা নেওয়া হয়েছে জাতকা টেলস থেকে। ওকে, এখানে দেখো একটা, তাহলে তোমরা ছবি দেখে কি বুঝতে পারছো যে গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একটা মাঙ্কি এবং একটা ক্রোকোডাইল নিয়ে। এটা হচ্ছে ক্রোকোডাইল, ক্রোকোডাইলের বাংলা হচ্ছে কুমির, আর এটা মাঙ্কি, মাঙ্কির বাংলা হচ্ছে বানর। ওকে, পরের পেজে আসি। দেখো প্রথমে তোমাদের পাঠ্য বইতে যেটা রয়েছে যে টেল ইউর পার্টনার্স দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিমালস অর বার্ডস অ্যাপিয়ার্স অ্যাজ এ ক্যারেক্টার্স। তোমার পার্টনারদের বা তোমাদের বন্ধুদের একটা গল্প বলো যেখানে চরিত্র রূপে রয়েছে পাখিরা বা পশুরা। ঠিক আছে, তোমাদের কি এরকম কোনো গল্প মনে পড়েছে? দেখো আমার একটা কিন্তু তোমাদের গল্প মনে পড়েছে, সেটা হচ্ছে দ্য র্যাবিট অ্যান্ড দ্য টার্টেল। র্যাবিট মানে হচ্ছে খরগোশ আর টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। রেবিট মানে হচ্ছে খরগোশ আর টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। এখানে দেখো লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। এই পিকচারটা তোমাকে দেখতে বলছে, এই পিকচারটা দেখতে বলছে। এখানে যে পিকচারটা রয়েছে, এই পিকচারটা দেখতে বলছে। এখানে রয়েছে একটা বানর এবং একটা ক্রোকোডাইল। এটা দেখে তোমাদের কি মনে পড়ছে? তো হবে দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট এ মাঙ্কি অ্যান্ড এ ক্রোকোডাইল। পুরো স্টোরিটা হচ্ছে একটা বানর এবং একটা কুমিরকে নিয়ে। ওকে, চলে আসি এবারে পড়াতে। দ্য ক্লেভার মাঙ্কি মানে চালাক বানর। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা নদীর এক, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে একদা, এই ফ্রেজটা মানে হচ্ছে একদা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, সেখানে বসবাস করতো, এ মাঙ্কি মানে একটা বানর, অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার মানে নদীর তীরে। এখানে দেখো, এখানে নদী রয়েছে আর এখানে মাঙ্কি, নদীর তীরে একটা বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ ম্যানি ফ্রুট ট্রিজ। সেই নদীর মাঝখানে রয়েছিল একটা দ্বীপ। ওকে, একটা দ্বীপ রয়েছিল এবং সেই দ্বীপের মধ্যে রয়েছে অনেক রসালো মিষ্টি ফল। ওই দ্বীপের মধ্যে অনেক রসালো মিষ্টি ফল ছিল। ওই নদীটার মাঝে একটা দ্বীপ ছিল এবং দ্বীপে রয়েছে অনেক রসালো এবং মিষ্টি ফল। এই দেখো আমি আইল্যান্ডের একটা পিকচার দেখিয়েছি তোমরাকে। এটা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে চারিদিকে পুরো নদীতে ঘেরা থাকবে এবং মাঝে একটা দ্বীপ, ঠিক আছে, যেখানে দেখো গাছ টাছ রয়েছে। এই গাছগুলোর মধ্যে পাওয়া যেত অনেক রসালো ও মিষ্টি সুস্বাদু ফল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। ঠিক আছে, গ্রিউ অন মানে বেড়েছে, সুইট মানে মিষ্টি, আর জুসি মানে হচ্ছে সরস বা রসালো। মিষ্টি এবং সুস্বাদু ফল সেই গাছগুলোর মধ্যে বেড়ে উঠেছিল। এখানে দেখো ফলগুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর মিষ্টি ফল রয়েছে। দেখো এটা মনে হচ্ছে আম গাছ, ঠিক আছে, আম তো খুব রসালো মিষ্টি, সেরকম আমের মতো আরো অনেক ফল সেখানে ছিল যেগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু ছিল। এখানে একটা কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। মাঙ্কি কোথায় বাস করত? অ্যান্সার হচ্ছে দ্য মাঙ্কি লিভড ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। মাঙ্কি বাস করত নদীর তীরে, নদীর তীরে মাঙ্কিটি বসবাস করত। তারপর একটা শূন্যস্থান পূরণ রয়েছে, ফিল ইন দ্য শূন্যস্থান পূরণ রয়েছে যে দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি। মাঙ্কির ঘর কোথায় ছিল? নদীর ধারে একটা গাছে, নদীর ধারে একটা গাছে মাঙ্কির ওই যে বানরটা ছিল তার ঘর ছিল। ঠিক আছে, এরকম নদীর ধারে একটা গাছ ছিল, সেখানে মাঙ্কিটা বসবাস করতো। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুট। এটা হবে টেস্টি ফ্রুট। আইল্যান্ডের ফ্রুটগুলো কেমন ছিল? আইল্যান্ডের দ্বীপের যে ফলগুলো ছিল সেগুলো ছিল খুবই রসালো। এরপরে আমরা এসে যাই আইল্যান্ড মানে কি। আইল্যান্ড মানে হচ্ছে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। একটা পিস অফ ল্যান্ড, দেখো একটা পিস অফ ল্যান্ড, একটা ভূমি, একটা স্থলভূমি যার চারিদিকে রয়েছে জল। এ পিস অফ ল্যান্ড
এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইড, তার চারিদিকে জল রয়েছে। ডিলিশিয়াস মানে সুস্বাদু, মাউথ ওয়াটারিং, ওকে, মুখে জল চলে আসে এরকম। তারপরে কি রয়েছে যে অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। তীর থেকে কিছুটা দূরে দেয়ার ওয়াজ এ হিউজ রক, সেখানে রয়েছিল একটা বড় বড় বিশাল, হিউজ মানে দেখো, হিউজ মানে লেখা রয়েছে বিশাল, হিউজ মানে লেখা রয়েছে বিশাল, একটা বড় পাথর, নদীর ওইখানে কি রয়েছিল, একটা বড় পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার, ওকে, এবং তার এক পার্ট মানে অংশ, তার একটা অংশ, এ পার্ট মানে একটা অংশ, ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, তার কিছু ছিল জলের উপরে ছিল, মানে বাকিটা যদি এতটা ধরে যদি ইয়েটা পাথরটা হচ্ছে, তাহলে পাথরের হয়তো এতটা অংশ জলের উপরে ছিল আর বাকিটা কি ছিল, জলমগ্ন ছিল, জলের মধ্যে ছিল, ওকে। তারপর আসি, এই দেখো এই পাথরটার আমি ছবিটা দেখিয়েছি, দেখো এই পাথরটা এতটা, বাকি উপরে এতটা অংশ রয়েছে আর বাকিটা ওর কি হয়েছে, জলের ভিতরে রয়েছে, জলমগ্ন রয়েছে ওটা। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. Okay. One day, attracted by the delicious fruit. Attracted মানে হচ্ছে আকৃষ্ট, এখানে দেখো attracted মানে হচ্ছে আকৃষ্ট, তাহলে ফলের দ্বারা, কিসের দ্বারা, ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকৃষ্ট, ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুট মানে সরস রসালো ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, মাঙ্কি লাফিয়ে কোথায় গেল, সেই পাহাড়, সেই পাথরটি মনে আছে যেটা জলের মধ্যে তার বাকি অংশটা ছিল আর একটু অংশ জলের উপরে ছিল, সেই পাথরটির উপরে ইয়েটা জাম্প করলো, বাঁদরটা জাম্প করলো। ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, তারপরে আবার লিফট মানে হচ্ছে লাফানো, তারপরে আবার লাফিয়ে কোথায় গেল, সেই দ্বীপটাতে, ওখানে যে দ্বীপটা রয়েছে যেটার একটা স্থলভাগ যে চারিদিকে জল দিয়ে বেষ্টিত, সেই দ্বীপটাতে সে ঝাঁপিয়ে পড়লো। তাহলে বানরটা কোথায় থাকতো, এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে একটা বানর ছিল, ঠিক আছে, একটা বানর ছিল, বানরটা একটা গাছে থাকতো, নদীর তীরে একটা গাছে থাকতো, এবং সে একদিন হঠাৎ দ্বীপে একটা তার জলে তার কিছু নদীর কিছু দূরেই একটা কি ছিল, দ্বীপ ছিল, সেই দ্বীপে অনেক রসালো ফল ছিল, সুস্বাদু ডিলিশিয়াস ফল, ওকে, সুইট অ্যান্ড ডিলিশিয়াস, ঠিক আছে, সুস্বাদু এবং সরস ফল ছিল সেখানে। সে ওটাতে আকৃষ্ট হয়ে কি করলো, তাহলে ভাবছে আমি কি করে যাব, আমাকে তো অত দূর যেতে হবে তবে তো আমি ফলটা খেতে পারবো, তাহলে কি করব, সে বুদ্ধি খাটিয়ে দেখতে পেল যে জলের মধ্যে একটা রয়েছে পাথর, যার একটা শিলা রয়েছে বা রক রয়েছে, রক মানে হচ্ছে শিলা বা পাথর, যার পুরো অংশটা জলের মধ্যে আছে আর একটু অংশ জলের উপরে আছে। তাহলে ও ভাবলো যদি আমি ওখানে ওই পাথরটাতে লাফ দিই আর লাফ দিয়ে আমি তাহলে ওই দ্বীপটাতে যেতে পারবো, ওকে। সেটা এখানে বলা হচ্ছে, ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। নট সো ডিফিকাল্ট আফটার অল, ওকে, নট সো ডিফিকাল্ট, এটা তো অত কষ্টের ছিল না, নট সো, ও লাফিয়ে বলছে এটা অত কষ্টের ছিল না, ও যতটা ভেবেছিল কষ্টের ততটা কিন্তু কষ্টের ছিল না, ইট নট সো ডিফিকাল্ট, এটা এত কষ্টের ছিল না, আফটার অল, ঠিক আছে, আফটার অল মানে সর্বোপরি, সর্বোপরি এটা এত কষ্টের ছিল না, হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজেকে বলছে, লাফ দেওয়ার পর বলছে ও এটা অত কষ্ট ছিল না, আমি তো খুব সহজে লাফ দিয়ে দিলাম। Soon he was enjoying the sweet fruits from the trees. শীঘ্রই, soon মানে হচ্ছে শীঘ্রই, he was enjoying sweet fruits মানে হচ্ছে মিষ্টি ফল from the trees, সে উপভোগ করতে শুরু করলো, শীঘ্রই সে গাছের সে সুস্বাদু সরস ফলকে খেয়ে উপভোগ করতে শুরু করলো, বলছে আহ কি ফল, কি সুন্দর ফল, তৃপ্তির সুখে সে খেতে লাগলো। There was hardly any other animal there, so there was hardly any other animal there, so he was in no danger. Danger মানে হচ্ছে বিপদ, আর অ্যানিম্যাল মানে হচ্ছে পশু, তাহলে সেখানে বাঘ, ভালুক, আরো তো অনেক টাইগার, লায়ন, ঠিক আছে, বিয়ার, এগুলো তো অনেক ভয়ানক পশু, হিংস্র পশু, তাহলে এরকম কোনো হিংস্র পশু ছিল না, সেখানে খুব নগণ্য কিছু পশু দেখা যেত, সেই দ্বীপে খুব নগণ্য কিছু পশু দেখা যেত, কারণ দ্বীপটা ধরো চারিদিকে জল দিয়ে বেষ্টিত এবং মাঝে যদি কোনো একটা দ্বীপ রয়েছে তাহলে সেখানে কোনো পশু তো পৌঁছাতে পারছে না, তাহলে নিশ্চয়ই সেখানে কোনো ভয়ানক পশু নেই, তাহলে তার ভয় খাওয়ার কিছু
দরকার নেই, সে ভয় খাচ্ছিল না, বলছে আমি এখানে মনের সুখে কিন্তু ফল খেতে পারি। সেখানে কোনো ভয়ানক পশু ছিল না। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল, সেখানে হার্ডলি মানে খুব কমেই পশু দেখা যেত। দেয়ার শো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই একদম সে কোনো বিপদের মধ্যে ছিল না। ঠিক আছে, এখানে দেখো সে কি আরাম করে মনের সুখে তৃপ্তিতে ফল খাচ্ছে। ওকে, কোনো হিংস্র পশুর ভয় নেই, আরামে মুখে মনের সুখে কিন্তু বানরটা ফল খাচ্ছে। হেন্স সুতরাং দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। সুতরাং বানরটি ঠিক করলো হি ভিজিট দ্য আইল্যান্ড, সে প্রতিদিন দ্বীপে যাবে এবং সেখানের ফল মনের সুখে ফল খাবে। ঠিক আছে, প্রতিদিন সে সেখানে দ্বীপে যাবে এবং মনের সুখে ফল খাবে। ভিজিট মানে আমি দেখো লিখে দিয়েছি পরিদর্শন করা, সেখানে যাবে পরিদর্শন করবে। অন দ্য ফার ব্যাঙ্ক, অনেক দূরে, ফার মানে দূরবর্তী, দূরে, অনেক দূরে, ব্যাঙ্ক মানে তীর, অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। ঠিক আছে, নদীর তীরে অনেকটা দূরে একটা বড় ক্রোকোডাইল এবং তার স্ত্রী থাকতো। ওকে, নদীর তীরে সে দেখেছিল যে নদীর তীরে একটু দূরে একটা ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির এবং তার স্ত্রী সেখানে থাকতো। এই দেখো ছবিটাতে, এটা হচ্ছে ওই ক্রোকোডাইলটা এবং তার স্ত্রীটা। One day he noticed the monkey crossing the river in his unique way. Okay, একদিন কি বলছে, একদিন মাঙ্কি মানে সেই কুমিরটা, একদিন সেই কুমিরটা হি নোটিস, সে লক্ষ্য করলো, নোটিস মানে লক্ষ্য করলো, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, বানরটি নদী পার হচ্ছে, ইন হিজ ইউনিক ওয়ে, তার অনন্য উপায়ে। ঠিক আছে, যে বুদ্ধিটা কেউ পার করতে পারেনি, মানে সেটা তার ইউনিক ট্যালেন্ট। ঠিক আছে, সেটা ইউনিক ওয়ে, একটা অনন্য উপায়ে সে নদী পার করছে। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম, সে তখন তার স্ত্রীকে বলছে তুমি কি তাকে দেখেছো? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো গতকাল তাকে ধরি, আমরা তাকে পাকড়াও করি। ঠিক আছে, বলছে ওকে আমরা চলো ধরে নিই। এই দেখো এখানে রয়েছে সেই ছবিগুলো যেখানে ওই ক্রোকোডাইলটা এবং তার স্ত্রী প্ল্যানিং করছে যে এই দ্বীপের ওই পারে দেখো কি সুন্দর বানরটি বসে ফল খাচ্ছে। ঠিক আছে, এরা প্ল্যানিং করছে দুজন যে কি করে ওকে ধরা যায়। ঠিক আছে, নেক্সট মর্নিং মানে হচ্ছে পরদিন সকালবেলা however, যাই হোক, the crocodile found that catching the monkey was not easy. পরদিন সকালবেলা however, যাই হোক, the crocodile খুঁজে পেল, বার করলো that catching the monkey was not easy, যে বানরটাকে ধরা কিন্তু এত সহজ ব্যাপার নয়। ঠিক আছে, পরের দিন ক্রোকোডাইল এটা বুঝতে পারলো, কুমিরটা বুঝতে পারলো। The monkey landed on the rock and in a flash jump onto the island. ঠিক আছে, মাঙ্কিটা কি করে, ল্যান্ডেড অন দ্য রকের মধ্যে আসে, এটা ধরো ওই পাথরটা যেটা জলমগ্ন রয়েছে, পাথরটাতে আসে, তারপরে সেখানে জাম্প দিয়ে এক ফ্ল্যাশে মানে এক মুহূর্তে। ঠিক আছে, ফ্ল্যাশ যখন মোবাইলে আমরা ক্যামেরাতে ফটো তুলি তখন ফ্ল্যাশটা একবার জ্বলে কত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ওই রকম ফ্ল্যাশ ধরো এক মুহূর্তে। ঠিক আছে, ওই একদম সে অতটাই তাড়াতাড়ি কি করে সে জাম্প করে দেয়, কোনখানটাতে, সে দ্বীপটাতে, আইল্যান্ডটাতে। তাহলে বলছে যে আমরা তো জলে থাকি, কুমিরটা কি থাকে, কুমিরটা থাকে জলে এবং বানর তো ডাঙায় থাকে। তাহলে ঠিক আছে, তাহলে এ তো কুমিরটা জলে আসতে পারবে, ডাঙাতে আসতে পারবে না। তাহলে কি বলছে, ওকে ধরা কিন্তু এত সহজ ব্যাপার নয়। ঠিক আছে, কারণ ও পাথরটাতে তো লাফ মারে কিন্তু এক ফ্ল্যাশে চটাম করে সে চলে যায় ওই দ্বীপটাতে, ওকে ধরা এত সহজ ব্যাপার নয়। এখানে দেখো মাঙ্কিটা রয়েছে, ক্রোকোডাইলটা মনে মনে ভাবছে যে ওকে ধরা কিন্তু এত সহজ ব্যাপার নয়। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। ঠিক আছে, হাইডিং মানে লুকানো, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে,
হাইডিং মানে লুকোনো, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। তাহলে ওই যে রক, ঠিক আছে, শিলার পেছনে লুকিয়ে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধু তাকে দেখতো, ঠিক আছে, কিছু করেনি, কিন্তু এখন ওই শিলার পেছনে লুকিয়ে কুমিরটা ওই বানরটিকে দেখছে। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, ক্যাচ মানে ধরা, রিটার্ন মানে ফিরে এলো, উইদাউট মানে ছাড়াই, ঠিক আছে, সে তাকে ধরা ছাড়াই কিন্তু সে ফিরে এলো। ডেজ ওয়েন্ট বাই মানে দিনগুলো পার হতে থাকলো। এখানে দেখো ভাবছে যে ওকে ধরা তো তারা এত সহজ ব্যাপার নয়, ঠিক আছে, ওই শিলাটার পেছনে দেখো এই লুকিয়ে রয়েছে, কুমিরটি কিভাবে প্ল্যানিং করছে যে কিভাবে বানরটিকে ধরতে পারবো আমরা। দ্য ক্রোকোডাইল the crocodile thought of many plans to catch the monkey, but nothing worked. The crocodile thought, কুমিরটি চিন্তা করলো, থট মানে চিন্তা করা, ম্যানি প্ল্যান্স মানে অনেক পরিকল্পনা, প্ল্যান্স মানে আমি দেখো দেখে দিয়েছি এখানে পরিকল্পনা, থট মানে চিন্তা করা, ঠিক আছে, কুমিরটি অনেক পরিকল্পনা, মাথায় বুদ্ধি আটলো, অনেক পরিকল্পনা করলো, অনেক ফান্দা ফাঁদলো যে কি করে ওকে ধরা যায়, বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো কিছুই কাজ করলো না। ও যতই কিছু ভাবছে যে আমি এভাবে ওকে ধরবো, এভাবে ওকে ধরবো, ও দিন শুধু পার হয়ে যাচ্ছে, কি বলছে, ডেজ ওয়েন্ট বাই, দিনগুলো শুধু পার হচ্ছে, কিন্তু ওকে আর মাংকিকে আর ধরতে পারছে না। দ্য মাংকি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, এসকেপ মানে পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, ঠিক আছে, পালিয়ে গেছে, পলায়ন, আর ক্লাচেস মানে খপ্পর, ঠিক আছে, ক্লাচ করা মানে হাতের মুঠোয় ধরা, এরকম করে ধরা, ঠিক আছে, তাহলে মাংকিটি সবসময় কি করেছে, তার খপ্পর থেকে ও পালিয়ে গেছে, ওকে আর ধরতে পারেনি কুমিরটি। দেখো এবারে মাংকিটি কেমন পালাচ্ছে, ওকে ধরতে পারছে না, ঠিক আছে, কুমির, এটা হচ্ছে কুমির এবং কুমিরের বউ, স্ত্রী। The monkey always dash from the crocodile clutches. তাহলে বানরটি সবসময় বানরটি কি করে, সবসময় কি করে, পালিয়ে যায়, কার থেকে, ক্রোকোডাইলের ক্লাচেস থেকে, কুমিরের খপ্পর থেকে। The crocodile made many dash to catch the monkey. ক্রোকোডাইল কি করে, অনেক পরিকল্পনা করে, অনেক প্ল্যান করে তাকে ধরার জন্য, অনেক প্ল্যান করেছে। তারপরে কি রয়েছে, ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী তাকে বলল, ইউ হ্যাভ ফেল্ড টু ক্লাচ দ্য মাংকি, তুমি ব্যর্থ হয়েছো, কিসে, বানরটাকে ধরতে ব্যর্থ হয়েছো, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি চাই, টেস্ট ওয়ান্ট মানে চাই, টেস্ট মানে স্বাদ, আর এখানে সুইট ফ্লেশ মানে মাংস, সুইট মানে মিষ্টি, ফ্লেশ মানে মাংস, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট, কিন্তু আমি স্বাদ নিতে চাই, হি সুইট ফ্লেশ, তার মাংসের, বলছে তার যে মিষ্টি মাংস, এত ফল খেয়ে খেয়ে তো ও তোর মাংকিও তো রসালো হয়ে গেছে, ও সুস্বাদু হয়ে গেছে, ঠিক আছে, তাহলে বলছে আমি ওর যে নরম মাংস, সুস্বাদু মাংস, সেটা আমি খেতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, ঠিক আছে, এরপর থেকে, এই সময় থেকে তুমি তো অনেক কিছু করে নিলে, ক্রোকোডাইল ছেলে ক্রোকোডাইলটাকে বলছে যে তুমি তো অনেক প্ল্যান করে নিলে, তোমার প্ল্যান সব ব্যর্থ হয়ে গেল, এরপরে বলছে তুমি এরপর আমার প্ল্যানিংয়ে চলবে, আমার পরিকল্পনাতে চলবে, ঠিক আছে, এটাকে বলছে ওর ওয়াইফ বলছে, ক্রোকোডাইলের ওয়াইফ বলছে যে সো দিস টাইম, তাহলে এই সময় থেকে ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি আমার পরিকল্পনা অনুযায়ী চলবে। এই দেখো ওরা পরিকল্পনা করছে, ক্রোকোডাইল ওরা পরিকল্পনা করে, দুজন বলা বলি হচ্ছে যে তুমি তো বারবার ব্যর্থ হয়েছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ঠিক আছে, এরপর যা করব আমি করব, আমি যেটা ঠিক করব সেটা তোমাকে করতে হবে। দ্য ক্রোকোডাইল সেড, ক্রোকোডাইল বলল, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে তোমার পরিকল্পনাটা বলো। দ্য মাংকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, মাংকি কি করে, লাফায়, কোথায় লাফায়, ওই পাথরটাতে, রিভারের নদীর মধ্যে যে পাথরটা রয়েছে সেখানে সে লাফ মারে। শেড দ্য ওয়াইফ, কে বললো এটা, ওর স্ত্রী বলল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, ঠিক আছে, তুমি কিন্তু
সেখানে শুয়ে থাকবে। কোথায় শুয়ে থাকবে? ওই রকটাতে, রক মানে শিলা, রক মানে শিলা, ওই শিলাটাতে শুয়ে থাকবে। এখানে দেখো লাই মানে আমি লিখেছি শুধু মিথ্যা, কিন্তু এখানে আরেকটা হবে শুয়ে থাকা। কি হবে? শুয়ে থাকা। ওকে, শুয়ে থাকা। when he jumps upon you, যখন সে, তুমি তাহলে ধরো ওই পাথরটার উপরে যেটা একটু উপরটা উঠে আছে সেটার উপরে তুমি যদি শুয়ে থাকো, লুকিয়ে থাকো, তাহলে when he jumps upon you, যখন সে তোমার উপরে লাফ দেবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর ভেবে, পাথর চিন্তা করে, থিঙ্কিং মানে চিন্তা করা, তোমাকে পাথর চিন্তা করে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তুমি তখন সহজেই তাকে ধরে ফেলবে। ওকে, তুমি তখন তাকে সহজেই ধরে ফেলবে। এটা কে বুদ্ধিটা বানালো? এই বুদ্ধিটা বানালো তার স্ত্রীটা। স্ত্রীটা কি বুদ্ধি বানিয়েছে? বলছে ও তো যখন ওই পাথরটাতে লাফ দিয়ে তো ও আইল্যান্ডটাতে যায়, তাহলে যখন ওই লাফ দেবে, ওই পাথরটাতে লাফ দেবে, তৎক্ষণাৎ তুমি ওকে ধরে নেবে, তোমার ক্লাচেসের মধ্যে ধরে নেবে, তোমার খপ্পরে ওকে ধরে নেবে। ঠিক আছে? তো ও যখনই তোমাকে পা দিবে, তুমি ওখানে লুকিয়ে থাকবে, পাথরটার উপরে শুয়ে থাকবে, ও বুঝতে পারবে না। ঠিক আছে? তখনই তুমি কি করবে? ওকে ধরে নেবে। এটা কার বুদ্ধি? এটা হচ্ছে ক্রোকোডাইলের স্ত্রীর বুদ্ধি, তার ওয়াইফের বুদ্ধি। এই দেখো ওরা প্ল্যানিং করছে। ওকে, আজ এখানে স্টপ। আগামীকাল আমরা আবার শুরু করব এর সেকেন্ড পার্ট। ওকে, দ্বিতীয় অধ্যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।